আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। আল কোরআন। আলহামদুলিল্লাহ, 15 দিনে কোরআন শিখি এই শিরোনামে আজকে আমাদের 15তম ক্লাস অর্থাৎ শেষ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাসে আমরা নতুন নিয়ম শিখব এবং কোরআন থেকে সরাসরি প্র্যাকটিস করব এবং বিগত দিনগুলোতে আমরা যে বড় নিয়মগুলো শিখেছি প্রতিটি নিয়ম আমরা এক নজরে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা কোরআনকে সুন্দর করে শুদ্ধ করে পড়তে চান এবং আমাদের পূর্বের ক্লাসগুলো এখনো পর্যন্ত দেখেন নাই, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট হচ্ছে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপনি দেখে নেবেন ইনশাআল্লাহ। আশা করি 15টি ক্লাস নিয়ম মেনে শেষ করতে পারলে আপনিও কোরআন সুন্দর করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর এখনো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন যেন কোরআন রিলেটেড, ইসলাম রিলেটেড যে কোনো ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আমরা 1 নম্বর ক্লাসে আমরা আরবি যে হরফগুলো রয়েছে পূর্ণ হরফ, প্রতিটি হরফ আমরা মাখরাজ সহ আলোচনা করেছি যে কোন হরফের আকৃতি কেমন এবং এটার উচ্চারণ মাখরাজ কোথা থেকে হবে, সাউন্ড কিরকম হবে, আমরা সেটা নিয়ে আলোচনা করেছি 1 নম্বর ক্লাসে। তারপর 2 নম্বর ক্লাসে আমরা হরফ পরিচিতি নিয়ে আলোচনা করেছি। হরফ পরিচিতি হচ্ছে যে কোরআনের যে ছোট ছোট অক্ষরগুলো রয়েছে, অনেক সময় দেখা গিয়েছে কোরআনের যে পূর্ণ হরফগুলো রয়েছে সেগুলো আমরা চিনতে পারি, কিন্তু কোরআনের যে ছোট ছোট কাটা কাটা হরফ, যুক্ত হরফগুলো আমরা চিনতে পারি না। তো ওইগুলো আমরা কিভাবে সহজে আমরা চিনতে পারি সেটা নিয়ে আমরা হরফ পরিচিতি 2 নম্বর ক্লাস আলোচনা করেছি। আমাদের যখন হরফগুলো শেখা শেষ হয়েছে তারপর আমরা হরকত নিয়ে আলোচনা করেছি, যেটাকে বাংলাতে কার বলা হয়, ভাওয়েল বলা হয় ইংলিশে। হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবর মানে আকার, জের মানে রস্যিকার, পেশ মানে রস্যুকার। এই বিষয়গুলো নিয়ে আমরা 3 নম্বর ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তারপর 4 নম্বর ক্লাসে আমরা তানভিন নিয়ে আলোচনা করেছি, যে তানভিন হচ্ছে 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ হরকতের উচ্চারণ প্লাস দন্তন্য। এটা আমরা 4 নম্বর ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তারপর 5 নম্বর ক্লাসে আমরা হরফ উচ্চারণের পার্থক্য নিয়ে আলোচনা করেছি, যে অনেক সময় একটি হরফ রয়েছে অন্য হরফের সাথে উচ্চারণ মিলে যেতে চায়। আ, তারপর হচ্ছে আ, এটা নর্মাল সাউন্ডে আসছে, এটা গাঢ় হচ্ছে আ। তো এই বিষয়গুলো আমরা 5 নম্বর ক্লাসে আলোচনা করেছি, প্রতিটি হরফ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারপর 6 নম্বর ক্লাসে আমরা জজম নিয়ে আলোচনা করেছি, যে হরফের উপরে বাঁকা চিহ্ন অথবা গোল চিহ্নকে জজম বলে, যেটাকে বাংলাতে হসন্তের নিয়ম বলা হয়। জজম মানে হচ্ছে বাংলাতে হসন্তের নিয়ম। জজম ওয়ালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, এটা আমরা 6 নম্বর ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তারপর 7 নম্বর ক্লাসে যে জজমের বড় ভাই হচ্ছে তাসদিদ, আমরা তাসদিদ নিয়ে আলোচনা করেছি। তাসদিদ হচ্ছে হরফের উপরে 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদওয়ালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার, প্রথমবার, তারপর দ্বিতীয়বার হচ্ছে নিজ হরকতের সঙ্গে। আমরা এটা 7 নম্বর ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তারপর আমরা 8 নম্বর ক্লাসে কোরআনের যত মাদ রয়েছে সকল মাদ নিয়ে আমরা একটি ক্লাস আলোচনা করেছি। আমরা তারপর 9 নম্বর ক্লাসে আমরা কোরআনের যে গুণনাগুলো রয়েছে সকল গুণনাগুলো আমরা সহজে একটি ক্লাস আলোচনা করেছি। তারপর 10 নম্বর ক্লাসে আমরা ওয়াকফ নিয়ে আলোচনা করেছি। 10টি ক্লাসের মাধ্যমে আমরা কোরআনের যে বড় নিয়মগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা আমরা করেছি। তারপর 11 নম্বর ক্লাস থেকে আমরা কোরআনের প্র্যাকটিস শুরু করেছি এবং কোরআনের ছোট ছোট কিছু নিয়ম রয়েছে, আনার নিয়ম, নুনে কতুনের নিয়ম, সাক্তার নিয়ম, সিজদার আয়াত, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা নতুন একটি নিয়ম শিখব। আমরা প্রথমে নিয়মটা দেখে নেই, সহজ একটি নিয়ম। আমরা 9 নম্বর ক্লাসে গুণনা নিয়ে আলোচনা করেছি। ওইখানে আমরা দেখেছিলাম 3 নম্বর গুণনার ক্ষেত্রে যে নুন সাকিন অথবা তানভিনের পরে যখন 8টা হরফ আসে তখন গুণনা ছাড়া পড়তে হয়, অন্য হরফ আসলে গুণনা করে পড়তে হয়। এখানে যে দেখেন নুন সাকিনের পরে ওয়াও আছে, গুণনা হবার কথা, কিন্তু এখানে গুণনা হবে না। 4টা হরফ শব্দ আছে, যে 4টা শব্দের মধ্যে আমরা বাহ্যিক চোখে দেখতে পাচ্ছি গুণনার রুলস রয়েছে। নুন সাকিনের পরে ওয়াও আছে, গুণনা হবে, কিন্তু এখানে গুণনা হবে না। ইন ওয়া নুন,
এখানে কিং গুন্না হবে না, ধরে রাখা যাবে না। সিন ওয়ানুন, তারপর হচ্ছে বুন ইয়ানুন, নুন সেকেন্ডের পরে ইয়া আছে, গুন্না হবে, কিন্তু এই শব্দটার মধ্যে গুন্না হবে না, বুন ইয়ানুন। তারপরে নুন সেকেন্ডের পরে ইয়া আছে, গুন্না হবে, কিন্তু এই ক্ষেত্রেও গুন্না হবে না, দুনিয়া, গুন্না হবে না। তো এই চারটা শব্দের মধ্যে গুন্নার রুলস আছে, আমরা বাহ্যিক চোখে দেখতে পাচ্ছি, কিন্তু গুন্নাটা হবে না। এটা একটু মনে রাখবেন ইনশাল্লাহ। এখন আমরা সরাসরি কোরআন থেকে প্র্যাকটিস করব। আজকে আমরা সূরা ইয়াসিন থেকে প্র্যাকটিস করব ইনশাল্লাহ। আপনারা যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখেছেন, ধারাবাহিকভাবে দেখেছেন, আপনারা এখন কিরকম উপকৃত হচ্ছেন এটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ। আপনারা এখন ছোট ছোট করে আমরা আয়াতগুলো পড়তে পাচ্ছেন কিনা এটা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। আজকে আমরা সূরা ইয়াসিন থেকে পড়ব। সূরাতু ইয়াসিন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখি আয়াত। ইয়াটা এখানে লম্বা হবে, যেহেতু ইয়ার উপরে খারা জবর আছে, মাদের হরকত লম্বা করে পড়তে হবে। সিনটাও লম্বা হবে, 4 আলিফ, যেহেতু 4 আলিফ মাদের একটা চিহ্ন রয়েছে। ইয়াসিন, ইয়াসিন। ওয়াল, ওয়াওটা এই লামকে ধরবে, লামের উপরে জজম আছে, ওয়াল জজমাল হরফ, তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, ওয়াল উর, এই দুটো একসাথে পড়তে হবে, যেহেতু রয়ের উপরে জজম আছে। ওয়াল উর, ওয়াল উর, ওয়াল উর। আটা এখানে লম্বা হবে, যেহেতু আয়ের উপর খাড়া জবর আছে, মাদের হরকত। ওয়াল উর নীল, নুনটা লামের সাথে ধরবে, যেহেতু লামের উপর জজম আছে। জজম এবং তাসদীদ থাকলে আগের হরফগুলো এসে ধরে। এটা আমরা জজম এবং তাসদীদের ক্লাসে আলোচনা করেছি 6 নম্বর এবং 7 নম্বর ক্লাসে। ওয়াল উর নীল, হ্যাঁ হ্যাঁ, স্ট্রং হবে উচ্চারণটা, হ্যাঁ হ্যাঁ। কিটা লম্বা হবে, যেহেতু কাফের নিচে জের আছে, জেরের পর জজমালা ইয়া। এটা আমরা 8 নম্বর ক্লাসে আলোচনা করেছি। কি, তারপর হচ্ছে মি, হাকিমি, কিন্তু ওয়াকফা থাকার কারণে এই একটি জের এটা সাকিন হয়ে যাবে। এটা আমরা 10 নম্বর ক্লাসে আলোচনা করেছি। ওয়াল কুরআনিল হাকিম, ওয়াল কুরআনিল হাকিম। আমরা আজ দেখেই প্রথমত আমরা ভয় পাবো না। অনেক সময় আমাদের কাছে একটু ভয় লাগতে পারে, যারা আমরা নতুন শিখছি, এলোমেলো কি লিখে রেখেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা প্রথম থেকে আমার নিয়ম অনুযায়ী শুরু করবেন ইনশাআল্লাহ, দেখবেন যে শুরু করলেই সহজ মনে হবে। এটা এই যেখানে ইন, এটা নুনকে ধরবে, যেহেতু নুনের উপর তাসদীদ আছে, অ্যাডজাস্ট করতে হবে ইন। তারপর হচ্ছে না, ইন্না তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়তে হবে। এবং এখানে গুন্নার নিয়ম আমরা গুন্নার ক্লাসে আলোচনা করেছি 9 নম্বর ক্লাসে, যে নুন অথবা মিমের উপর তাসদীদ হলে গুন্না করে পড়তে হয়। এই যে 1 নম্বর নিয়মটা ছিল কি, গুন্নার নুন অথবা মিমের উপর তাসদীদ হলে গুন্না করে পড়তে হয়। গুন্না হচ্ছে আওয়াজকে কিছু সময় ধরে রাখা। আমাদের প্রতিটি নিয়ম আপনারা অনেক বেশি প্র্যাকটিস করবেন প্রতিদিন, আগামী 3 মাস পর্যন্ত। আমরা যে রুলস গুলো শিখেছি একটা খাতায় নোট করে প্রতিদিন একবার করে হলে নোটগুলো দেখবেন। ইন্না, এখানে গুন্না হয়েছে, ধরে রেখেছি। ইন্না, কা কা কাফ উপর জবর আছে, কা। ইন্নাকা, কাফটা দ্রুত হবে যেহেতু হরকত। ইন্নাকা, ইন্নাকা। লা লা মি, লামি 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 লামি। তারপর হচ্ছে নাল, নুনটা লামকে ধরবে, নাল লামি নাল, লামি নাল, লামি নাল। ইন্নাকা লামিনাল মুর, মুর মুর মুর। ইন্নাকা লামিনাল মুর। আমরা এই যে এটুকু পড়েছি, এটুকুর মধ্যে কোনো মাত পাই নাই, শুধু আমরা একটি গুন্না পেয়েছি। ইন্নাকা লামিনাল মুর সা 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 সা, সিনের উপর জবর আছে, সা। লিটা লম্বা হবে, যেহেতু জেরের পর জজমালা ইয়া এসেছে, লি সালি। তারপর হচ্ছে না। এখন না ওয়াকফার অবস্থায় এক জবর এক জের এক পেশ, দুর্জের দু পেশ, ওইগুলো বাত হয়ে সাকিন হয়ে যায়। এটা আমরা 10 নম্বর ক্লাসে আলোচনা করেছি। তাহলে এখানে হবে সালিন। ইন্নাকা লামিনাল মুরসালিন। এই আয়াতের মধ্যে আমরা একটি গুন্না পেয়েছি, একটি মাদ পেয়েছি, আর বাকি পূর্ণ জায়গাগুলোই সবগুলোই দ্রুত করে পড়তে হবে। শুধু দুটো জায়গায় এক জায়গায় ধরে রাখবো, এক জায়গায় লম্বা করবো।
ইন্নাকা লামিনাল মুরসালিন। এভাবে আমরা ফোকাস করে করে পড়বো ইনশাআল্লাহ, তাহলে আমাদের জন্য সহজ হবে। তারপর হচ্ছে আ আ গারো সাউন্ড হবে। আর হচ্ছে হামজা জবর আ, নরমাল সাউন্ড আ। আর হচ্ছে আ আ, লাটা লম্বা হবে, লামের উপর খাড়া জবর আছে লা। ইয়াটা এখন উচ্চারণ হবে না, ইয়াটা খালি হরফ। আলা আলা। সি সি, আর র, রটা লম্বা হবে, জবরের উপর খেলে লিফ, মাদের হরফ। সির সির, তিম, এই তটা মিমকে ধরবে তাসদিদ থাকার কারণে, এবং গুণ হবে, মিমের উপর তাসদিদ রয়েছে। সির তিম, গুন্না মানে দূরে রাখতে হবে, তিম মুস, সির তিম মুস, তা মুস্তা মুস্তা, সিরাতিম মুস্তা। তারপরে কি, কিটা কেন লম্বা হবে, জেরের পর জজমান ইয়া এসেছে, মাদের হরফ। তি মিন, তি মিন, মুস্তা মুস্তা, তি মিন। কিন্তু ওয়াকফের জন্য এখানে সাকিন হয়ে যাবে, জজম হয়ে যাবে, মুস্তাকিম, আলা সিরাতিম মুস্তাকিম। আমরা এভাবেই আস্তে আস্তে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আমরা এখনই দৌড়াবার চেষ্টা করব না। আমরা একটা বাচ্চা মানুষের সাথে কল্পনা করব, এখন আমরা বসা শিখছি, হামাগুড়ি দিতে শিখবো, তারপর দাঁড়াতে শিখবো, তারপর হাঁটতে শিখবো, তারপর আমরা দৌড়তে শিখবো। আমরা এখন প্রথমে দৌড় দেওয়ার কোনো প্রয়োজন নেই, হতাশ হয়ে যাবেন। তাহলে আমরা কি করবো, আস্তে আস্তে টান টান। এখন নুন সাকিন আছে, আমরা গুন্নার মধ্যে শিখেছিলাম যে নুন সাকিন যেখানে থাকবে সেখানে হয়তোবা গুন্না হবে, নয়তোবা গুন্না হবে না। নুন সাকিনের পরে 8টা হরফ, হামজা হা আইন হা গইন খ র লাম। এটা আমরা 9 নম্বর ক্লাসে আলোচনা করেছি যে নুন সাকিন, জজমরা নুনকে নুন সাকিন বলে। আমাদের প্রতিটি ক্লাস ধারাবাহিকভাবে দেখে নেবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনারা কোরআন কি সুন্দর করে পড়তে পারবেন। তো নুন সাকিন অথবা তানবিনের পর 8টা হরফ আসলে গুন্না হয় না, বাকি হরফ আসলে গুন্না হয়। তাহলে এখানে নুন সাকিনের পরে যা আছে তার ওই গুন্না হবে। আমরা এটা আলোচনা করেছিলাম যে গুন্না হলে তাসদিদ না হলে অনুস্বর হয়ে যাবে। নুনটা দন্ত নটা, নুনটা অনুস্বরের মতো হয়ে যাবে, টান থেকে হয়ে যাবে তাং তাং জি, অনুস্বরের মতো কিন্তু পাতলা হবে আওয়াজটা। তাং জি, জিটা কান লম্বা হবে, জেরের পর জসমলা ইয়া, তাং জি। যাদের কাছে আমাদের আজকের ক্লাস কঠিন মনে হচ্ছে তাদেরকে আমরা বলবো যে আবার প্রথম থেকে দেখেন। একটি ক্লাস প্রয়োজন আপনি 2-3 দিন দেখেন, তারপরে ক্লাসে যান, তারপর ক্লাসটা আপনি 2-3 দিন দেখেন, ভালো করে বুঝার চেষ্টা করেন, অনেক বেশি ওই ক্লাসের উপর অনুশীলন করেন। ইনশাল্লাহ আশা করি 15টি ক্লাস শেষ করলে আপনি কোরআনকে সুন্দর করে পড়তে পারবেন। তাং জি, জিটা লম্বা হবে, লাল, এই লামটা এই লামকে ধরবে, জজমকে ধরবে, তাং, গুণনা হয়েছে, জি মাত হয়েছে, লাল, তাং জি লাল। আ, গারো সাউন্ড হবে আ। জি, জিটা লম্বা হবে, জেরের পর জজমালা ইয়া, জি মাদের হরফ, তাং জি লাল। আজি, আইনটা দ্রুত হবে যেহেতু হরকত, আজি। আমরা যদি বলি আজি, হয় নাই, আজি আজি, জির জির, এই জাটা রকে ধরবে। কোরআন তেলাওয়াতের সময় আমাদের নজরগুলো সামনের দিকে থাকবে, যেন আমরা যদি একটা জি পড়ে ফেলি তাহলে রটাকে আমরা কি দিয়ে পড়বো, তাসদিদ কি। এজন্য সামনের দিকে আমাদের নজরগুলো রাখতে হবে। জির র, জির র, হেমি, কিন্তু হয়ে যাবে সাকিন, হেম রহিম। তাং জি লাল, আজি জির রহিম। এভাবে ভেঙ্গে ভেঙ্গে আমরা পড়বো, তানজিলাল আজিজির রহিম। এভাবে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমরা আবার প্র্যাকটিসে আসবো, তার পূর্বে আমরা আরেকটু নিয়ম দেখি। সেটা হচ্ছে র পুর এবং বারিক করে পড়ার নিয়ম। র, আমরা জানি যে আরবি 29টা হরফের মধ্যে র হচ্ছে একটি হরফ। তো এই র হরফটি দুটি পদ্ধতিতে পড়া যায়, একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে পাতলা। র পুর এবং বারিক। আর র পড়ার নিয়ম, র হরফ পুর, পুর মানে হচ্ছে মোটা, বারিক মানে হচ্ছে পাতলা। যখন মোটা হবে তখন মুখ ভরে আওয়াজ আসবে, বারিক হলে পাতলা হবে, নর্মাল সাউন্ড হবে।
র পাঁচ অবস্থায় র পুর করে পড়তে হয়, এটা একটু নোট করে নেবেন। আবার এটার উপরে আমরা ইনশাল্লাহ এক্সট্রা ক্লাস প্রয়োজনে করব পরবর্তীতে আর কি। এটা র এ জবর অথবা পেশ থাকলে র পুর করে পড়তে হয়, র এর উপর জবর অথবা পেশ আসলে সেই রটাকে পুর করে পড়তে হয়, মোটা করে পড়তে হয়। যেমন এখানে র, র, একটা হচ্ছে র, র নর্মাল, আর এটা হবে র, র, রহিম, রহিম, রব্বানা, রব, রব্বানা, মোটা করে পড়তে হবে। তারপর 2 নাম্বার হচ্ছে র সাকিনের, যখন র এর উপর সাকিন থাকবে, যজন থাকবে, র সাকিনের ডানে জবর অথবা পেশ থাকলে সে রটাকে পুর করে পড়তে হয়, মোটা করে পড়তে হয়। তো এই যে র সাকিন, তার ডানে হরফের উপর জবর আছে, তাহলে রটাকে পুর করে পড়তে হবে। ইয়াল, একটা হচ্ছে ইয়ার, ইয়ার নর্মাল, আর এটা হবে ইয়াল, ইয়াল হ্যাম, ইয়াল হ্যাম, ইয়াল হ্যাম, ইয়াল তুর হ্যাম, তুর হ্যাম, আও সালা, আও সালা, মোটা হবে। তারপর র সাকিন, 3 নম্বর র সাকিন, তার ডানে খালি আলিফ, তার ডানে জের থাকলে র সাকিন, তারপরে আগে যদি খালি লিফ থাকে এবং তার আগে যদি জের থাকে, আমরা এখান থেকে ছিলাম সরাসরি র সাকিনের আগে জবর অথবা পেশ থাকলে রটাকে মোটা করে পড়তে হয়। আর এখানে র সাকিনের আগে যদি আলিফ থাকে এবং তার পূর্বে যদি জের থাকে, তখনও ওই রটাকে মোটা করে পড়তে হয়। মানিল, মানিল, একটা হচ্ছে মানির, মানির নর্মাল, এখানে হবে মানিল, মানিল, ইনিল, ইনিল, তাবে তুম, তাবে তুম। 4 নাম্বার হচ্ছে র সাকিনের ডানে জির বামে, র সাকিনের ডানে জির বামে একই শব্দে হরফে মুস্তালিয়া থাকলে সে র পুর করে পড়তে হয়। র সাকিন তার ডানে জির, তার বামে হচ্ছে একই শব্দে, মানে এটা একটা শব্দ, এই একই শব্দে, আলাদা শব্দে না। যদি মুস্তালিয়ার হরফ হয়, মুস্তালিয়ার হরফ হচ্ছে 7টি, স, দ, ত, জ, গইন, খ, কফ। তো এই 7টা হরফ আসছে, তখন ওই রটাকে মোটা করে পড়তে হয়। আবার দেখি 4 নম্বর নিয়মটা, র সাকিনের ডানে, র সাকিন তার ডানে জির, তার বামে, বামে একই শব্দে যদি মুস্তালিয়ার হরফ হয়, মুস্তালিয়ার হরফ কয়টি? 7টা, স, দ, ত, জ, গইন, খ, কফ। এই 7টা হরফ আসলে তখন ওই রটাকে মোটা করে পড়তে হয়। মনে রাখতে হবে একই শব্দে, এটা একটা শব্দ, আলাদা শব্দে তখন হবে না এটা। তাহলে এখানে হবে তিল, তিল, তাসিন, তিল, তাসিন, ফিল, কতুন, ফিল, ফিল, কতুন, রগুলো মোটা হবে। তারপর 5 নম্বর হচ্ছে ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য যে কোনো হরফ সাকিন তার ডানে জবর অথবা পেশ থাকলে সে র পুর করে পড়তে হবে। আবার আমরা রুলসটা দেখি, ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া সাকিন, ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া সাকিন ব্যতীত, ব্যতীত ইয়া সাকিন ব্যতীত অন্য যে কোনো হরফ সাকিন তার ডানে জবর অথবা পেশ থাকলে সে র পুর করে পড়তে হয়। মনে করেন ওয়াকফের কারণে এখানে র এর উপর সাকিন হয়েছে, তার ডানে যদি ইয়া ছাড়া অন্য কোনো হরফ আসে, তাহলে হা আসছে, তাহলে এখানে হবে, এবং তার আগে জবর অথবা পেশ থাকতে হবে, তখন সেই রটাকে মোটা করে পড়তে হয়। আবার বলছে এখানে র সাকিন, ওয়াকফের কারণে এখানে রটা 2 পেশ সাকিন হয়ে যাবে, তখন র সাকিন, তার আগে যদি ইয়া সাকিন না হয়, ইয়া না হয়, এই আগের হরফে ইয়া সাকিন না হয়, অন্য কোনো হরফ থাকে, তখন এবং তার পূর্বে যদি জবর অথবা পেশ থাকে, তখন সেটা সেই রটাকে মোটা করে পড়তে হয়। এখানে হবে শাহ, শাহ, শাহরুন, ওয়াকফ করলে এখানে শাহ, লাইলাতুল কদর, কদর, ওয়াল ফাজর, ওয়াল, ওয়াল ফাজর। আচ্ছা, এটা হচ্ছে র 5টি অবস্থায় মোটা হয়। 4 অবস্থায় র বারিক বা পাতলা করে পড়তে হয়। এটা হচ্ছে র এর জের থাকলে, র এর জের থাকলে সে র বারিক করে পড়তে হয়, জের থাকলে পাতলা করে পড়তে হয়, জবর অথবা পেশ থাকলে মোটা করে পড়তে হয়। র সাকিনের ডানে জের আসলে, জের থাকলে আসলি জের থাকলে বামে একই শব্দে মুস্তালিয়ার কোনো হরফ না থাকলে সে র বারিক করে পড়তে হবে, ওই আগের বিপরীত শুধু। র সাকিনের ডানে জের, আসলি জের থাকলে বামে একই শব্দে মুস্তালিয়া কোন হরফ না থাকলে, এই যে এখানে মুস্তালিয়ার হরফ আমরা পাচ্ছি না, পাতলা হয়ে যাচ্ছে। তারপর 3 নাম্বার হচ্ছে ওয়াকফের কারণে র সাকিন, তার ডাইনে ইয়া সাকিন, ওই যে 5 নাম্বারের বিপরীত, এখানে র সাকিন আছে, তার ডাইনে ইয়া সাকিন আছে, তার মানে পাতলা হবে। ইয়া সাকিন ব্যতীত আমরা 4 নাম্বার 5 নাম্বারে দেখেছিলাম পুর হয়।
তারপর 4 নাম্বার হচ্ছে ওয়াকফের কারণে র সাকিন তার ডানে যে কোন হরফ সাকিন তার ডানে জের থাকলে, র সাকিন হচ্ছে এখানে ওয়াকফের কারণে র সাকিন হয়ে যাচ্ছে, তার আগে কি আছে কাফ সাকিন আছে কিন্তু তার আগে জবর অথবা পেশ নেই। ওই 5টি হরফ মনে রাখলে এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের র পড়ার নিয়ম। তারপর আমরা এটার উপরে প্রয়োজন আমরা পরবর্তী আরেকটু বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে তো আমরা একই ক্লাস আলোচনা করছি, একটু সংক্ষেপে সবগুলো এক্সাম্পল আমরা দিতে পারছি না, আপনারা তারপর চেষ্টা করবেন ইনশাল্লাহ এক্সাম্পল গুলো পড়ে নেবেন। আচ্ছা, তারপরে আমরা এখানে তারপরে দেখি লিটা এখানে লামের নিচে জের আছে, তার মানে জের রস্বীকার লি। তুন নুন সাকিন আছে, নুন সাকিন থাকলেই গুন্না অথবা গুন্না হবে না, গুন্না হবে অথবা হবে না, তারপরে হরফের উপর নির্ভর করবে। তারপরে জাল আছে গুন্না হবে, লি তুন থেকে হয়ে যাবে তুং জি, লি তুং জি। তারপর হচ্ছে র, লি তুং জি র, রটা মোটা হবে কেন, রর উপর জবর আছে, লি তুং জি র, জি র। কউ 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 ম্যাম, এই মিমটা এই মিমকে ধরবি, কউ ম্যাম মা, মাটা এখানে লম্বা হবে 3 আলিফ পরিমাণ, লিতুং জির কউ ম্যাম মা উংজি, এখানে গুণ হয়েছে নুন সাকিনের পরে জাল আছে তাসদীদ নাই অনুসর হয়ে যাবে, উংজি র, উংজি র। আ লম্বা হবে বা, 4 আলিফ লম্বা হবে, আ বা উ, আ বা উ হুম, উ হুম। এখানে ওয়াওটা আমরা পড়বো না, কোন হরফের উপর হামজা আসলে আমরা হামজাটাকে পড়বো আমরা। ফা হুম, ফা হুম, ফা হুম। ঘ লম্বা হবে ফি, গ ফি, ফিটা দ্রুত হবে, লুনটা লম্বা হবে, গ ফি লুন। আমরা খুব দ্রুত দেখাচ্ছি, আপনারা আর খুব ধীরস্থিরতার সাথে প্র্যাকটিস করবেন। লিতুং জিরা কওমাম মা উনজিরা আবাউহুম ফাহুম, নরমাল হাই গুরু, গফিলুন। তারপর আয় দেখি আমরা হরফ উচ্চারণের ক্ষেত্রেও খুব বেশি আমাদেরকে ফোকাস রাখতে হবে যে এক হরফের জায়গায় যেন অন্য কোনো হরফ উচ্চারণ না হয়ে যায়। লা, লা, কদে, কদে এটা কলকলা, কফ ত বা জিম দাল, এই 5টি হরফের উপর জজম থাকলে কলকলা করে পড়তে হয়। লা কদে, লা কদে। হাক, হাক কল, হা কফকে ধরবে, আবার কফকে আবার লামকে ধরবে, হাক কল, এই হাটা স্ট্রং সাউন্ড হবে, হাক কল, লা কদে, হাক কল, লা কদে, ক ক ডিপ সাউন্ড হবে, লা কদে। আমরা হরফ উচ্চারণের ক্ষেত্রে 5 নম্বর ক্লাসে এই বিষয়গুলো আলোচনা করেছি যে কোন হরফ কিভাবে উচ্চারণ হবে, কোন হরফের সাথে কোন হরফটা উচ্চারণ মিলে যেতে চায়। আমাদের ক্লাসগুলো প্রতিটি ক্লাস ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি যে ইনশাল্লাহ কোরআনকে সুন্দর করে পড়তে পারবেন। লাকাদে, লাকাদে, হাক্কাল, কও কও কওলু, কওলু, লাকাদে হাক্কাল কওলু আলা আক, আকসারিহিম, 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 আকসারিহিম। লাকদ হাক্কাল কওলু আলা আকসারিহিম। আমরা এখন হামাগুড়ি দিতে শিখছি, তারপর আমরা ইনশাল্লাহ হারতে শিখবো। ফাহুম, 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 নরমাল হা, ফাহুম। লা, লাটা এখানে কি হবে, লম্বা হবে, মাদের হরফ, ইউ, 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 হামজাটাকে সুন্দর করে ধরতে হবে, ইউ, লা ইউ মি, নুন, লা ইউ মি নুন। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে মনে রাখতে হবে চোখের কাজ অনেক বেশি, আমাদের চোখের খুব বেশি কাজ, আমাদের ফোকাস অনেক বেশি রাখতে হবে। ইন, এখানে ইটা নুনকে ধরবে, তাসদিদ নুনের উপর তাসদিদ করে গুণনা করে পড়তে হয়, আবার জবর পরে খেলেলিফ মাদের হরফ লম্বা করে পড়তে হবে, গুণনাও হবে মাদ হবে। ইন ধরে রেখেছে গুণনা, না লম্বা করবো এটা হচ্ছে মাদ। ইন না, যা আল, যা আল, যা আল না, নাটা লম্বা হবে, জবর পরে খেলেলিফ মাদের হরফ, যা আল, যা আল না, জাল না। তাহলে এই শব্দের মধ্যে শুধু নুনটা লম্বা হবে, বাকিগুলো দ্রুত, জাল না। ফিটা লম্বা হবে, মাদের হরফ ফি, 3 আলিফ লম্বা হবে, আ
আ হামজাটা আইনকে ধরবে, আইনের উচ্চারণ গাঢ় হবে। আ না লম্বা হবে। আ না হিম কি কি ডিপ সাউন্ড হবে। একটা হচ্ছে কাফজের কি, আরেকটা হচ্ছে কফজের কি কি, আরেকটা হচ্ছে কি নর্মাল সাউন্ড হবে, আর কি ডিপ সাউন্ড হবে। কি নর্মাল সাউন্ড, কি ডিপ সাউন্ড হবে। এটা আমরা 5 নাম্বার ক্লাস আলোচনা করেছি। তাহলে এখানে কফ আছে, ডিপ সাউন্ড হবে কি। আ'নাকিহিম আ'নাকিহিম আও আও গাইন আও লা, লাটা লম্বা হবে, খারা জবর আছে আও লা, লাং লাম দুই জবর লান, বাহ্যিক চোখে আমরা লান দেখতে পাচ্ছি, কিন্তু ওই যাবে লাং। কেন হবে? তানবিনের পরে ফা আছে, গুন্না হবে। আমরা একটা গুন্নার ক্লাসে 9 নাম্বার ক্লাস আলোচনা করেছি। এবং তাসদিদ নাই, তাসদিদ থাকলে রেগুলার গুন্না হয়, আর তাসদিদ না থাকলে ওইখানে অনুস্বরের মতো এনজির মতো হয়ে যায়। আও লা লাং ফা ফা হি ফাহি ফাহি ইয়া ফাহিয়া ফাহিয়া আও লা লাং ফাহিয়া ইলাল ই, তারপর হচ্ছে এই লামটা এই লামকে ধরবে ইলাল ইলাল আজ 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 ক নি ইলাল আজ কনি ফা হুম ক। এভাবে ধীরে ধীরে শুরু করেন ইনশাল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ধীরে ধীরে শুরু করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, দেখবেন ইনশাল্লাহ একসময় আপনি খুব ভালো করে পড়তে পারবেন। ফাহুম ক ক মা হুন। আচ্ছা, আমরা এটা একটু বলে দিই, যেহেতু সময়টা অনেকটা সংক্ষেপে চলে এসেছে। আমরা এখান থেকে বলে দিই, আপনারা শুনবেন ইনশাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এভাবে আপনারা খুব বেশি ফোকাস করবেন। এখনই দৌড়ানোর কোনো প্রয়োজন নেই, হতাশ হবার কোনো কারণ নেই। আমরা শুরু করবো ইনশাল্লাহ, ছোট করে শুরু করব, দেখবেন ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে। কিন্তু আমাদেরকে যে বিষয়গুলো খুব বেশি ফোকাস রাখতে হবে, হরফের উচ্চারণ, হরফের উচ্চারণগুলো ফোকাস রাখতে হবে। পাশাপাশি আমাদের মাদ গুন্না হরকত, হরকত মানে তাড়াতাড়ি করা, তাড়াতাড়ি করতে হবে। যেখানে মাদ হবে সেখানে লম্বা করে পড়তে হবে, যেখানে গুন্না হবে সেখানে আমাদেরকে ধরে রাখতে হবে। মাদ গুন্না হরকত, তারপর হচ্ছে আহ আরেকটা বিষয় হচ্ছে হরফের উচ্চারণ। এই 4টা বিষয়ে ফোকাস করি আমরা, চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখবেন ইনশাল্লাহ আপনারা খুব ভালো করে কোরআন পড়তে পারবেন ইনশাল্লাহ। যারা অনলাইনে ঘরে বসে কোরআন শিখতে চান, তারা আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে ইনশাল্লাহ আমাদের সাথে কোরআন শিখতে পারবেন ইনশাল্লাহ। আমাদের এখানে অনলাইন কোরআন শেখা কোর্সের ব্যবস্থা রয়েছে। আর আরেকটি এলান হচ্ছে, আপনারা যারা আমাদের এখানে ক্লাস করছেন, আপনারা যদি চান তাহলে আমরা নাজার একটি কোর্স শুরু করবো ইনশাল্লাহ। যেরকম আজকে আমরা পড়েছি,
এভাবে আমরা নাজারা একটি কোর্স করবো ইনশাল্লাহ, যে প্রতিদিন 1 পৃষ্ঠা বা হাফ পৃষ্ঠা আমরা কি করব, এভাবে উচ্চারণ সহ সহ মাদ গুন্না বলে বলে দিয়ে আমরা এভাবে আমরা কি করব, একটি কোর্স চালু করবো ইনশাল্লাহ। আপনারা যদি সেটা চান তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন ইনশাল্লাহ। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা সেই নাজারা কোর্স শুরু করবো ইনশাল্লাহ। আমরা এভাবে প্রতিদিন 1 পৃষ্ঠা করে আমরা ক্লাস আপলোড দেবো ইনশাল্লাহ, যেটা দেখে দেখে আপনারা শুনে শুনে দেখে দেখে কোরআনকে সুন্দর করে পড়তে পারবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা সেটা চালু করবো ইনশাল্লাহ। আর আমাদের এখানে অনলাইন কোরআন শেখা, আমাদের আরবিতে কোরআন বাণী অনলাইন একাডেমিতে কোরআনের বাংলা অনুবাদের উপরে আমাদের কোর্স রয়েছে আলহামদুলিল্লাহ। কিভাবে সহজে কোরআনের অনুবাদ করা যায় সেটা নিয়েও আমরা কোর্স করেছি। আমাদের এখানে কোরআনের শব্দার্থগুলো পেয়ে যাবেন, যে একটি শব্দ কোরআনে কতবার এসেছে, এটার অর্থ কি, এভাবে যেরকম মিন, মিন অর্থ হচ্ছে থেকে, এটা কোরআনে এতবার এসেছে। আল্লাহ, আল্লাহ শব্দ আল্লাহ, এটা কোরআনে কতবার এসেছে। এভাবেও আমাদের 1000 শব্দের একটি কোর্স আমাদের চ্যানেলে রয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ যে কোরআনের শব্দে শব্দ অর্থ সহ, কোরআনের শব্দে শব্দ অর্থ সহ একটি কোর্স রয়েছে, যেখানে আলহামদুলিল্লাহ 1 নম্বর পারা থেকে 15 নম্বর পারা পর্যন্ত আমাদের এখানে শেষ হয়েছে। 16 নম্বর পারারও আমাদের ইনশাল্লাহ ক্লাস অচিরেই আপলোড হবে ইনশাল্লাহ। যে লাকুম অর্থ কি, কদে অর্থ কি, আল্লাহ অর্থ কি, ওয়াসাইয়াওয়া অর্থ কি, ইলা অর্থ কি, আলিমি অর্থ কি, বিমা অর্থ কি, লাকুম অর্থ কি, এভাবে প্রতি শব্দের নিচে অর্থ দেওয়া আছে এবং পাশাপাশি একত্রে অর্থ দেওয়া আছে, এবং কোন আয়াত কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে, এবং আমাদের সাধারণ জ্ঞানে যেটা আমাদের আমরা বুঝতে পারি না যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন, সেটারও সংক্ষেপে আমাদের তাফসীর সহ আমাদের এই ক্লাসগুলো নিয়মিত আপলোড হচ্ছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই 1 থেকে 15 নম্বর পারা পর্যন্ত আমাদের এভাবে শেষ হয়েছে ইনশাল্লাহ। আমাদের 16 নম্বর পারা থেকে অতিরিক্ত ক্লাস আপলোড হবে ইনশাল্লাহ। এজন্য আমাদের অনলাইন একাডেমিতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যান্য ভাই যারা রয়েছে তাদেরকে দাওয়াত দিবেন। আমাদের চ্যানেল নাম হচ্ছে আরবিতে কোরআনের বাণী। অন্যান্য ভাইদেরকে দাওয়াত দিবেন, শেয়ারের মাধ্যমে দাওয়াত দিবেন যে আরবিতে কোরআনের বাণী অনলাইন একাডেমিতে এভাবে কোরআনকে শেখা যায়, সহজে কোরআনের অনুবাদ শেখা যায়। মাসআলার উপরে আমাদের কোর্স রয়েছে। আপনারা কি করবেন, ইনশাল্লাহ দাওয়াত দিবেন এবং নিজেরাও শিখবেন ইনশাল্লাহ। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।